কি প্রবলেম? মেইন যেটা প্রবলেম সেটা তো হচ্ছে হেয়ার ফল, ঠিক আছে? তুমি নিজেও দেখলে প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, প্রচন্ড, মানে কি বলবো, আগেও হতো কিন্তু উইন্টার পড়ার পর থেকে আরো বেশি হচ্ছে। আচ্ছা, এতদিন ধরে আমাকে মোবাইলে দেখতে, তাই তো? তারপরে আজকে সামনে দেখলে, আহামরি পার্থক্য বলো মোবাইলের আর আমাকে সামনাসামনি, একই না আলাদা? একই তো লাগছে। একই লাগছে, তাই তো? অনেকে বলে ফিল্টার বসানো নাকি, তারপরে হচ্ছে আজ আমাকে ফেসবুকে আবার কমেন্টও করেছে, মানে কি বলে, ওই ভিডিও তো অনেক ভালো ভালো দেখায়, সামনাসামনি হলে একরকম আর একটা মানুষ হয়ে যায়। আদৌ কি মনে হলো সেটা? এখনো পর্যন্ত তো মনে হয়নি। আমি এরকমই থাকি, আমি আলাদা কিছু হই না। যারা ভিডিওতে দেখে তারা ভিডিওর মতো আলাদা রকম হয়। যাই হোক, তো হেয়ার ফল হচ্ছে, দেখো তোমার মেইন হেয়ার ফলের মেইন কারণ তোমার মাথায় খুব একটা ড্যান্ড্রফও নেই, মোটামুটি যেটুকু সেতে সেইটুকু। তোমার মেইন প্রবলেমটা হচ্ছে, তোমাকে বললাম লাস্ট বললাম, তুই বলছে 1 মাস ধরে প্রচুর হেয়ার ফল হচ্ছে। 1 মাস ধরে হেয়ার ফল হচ্ছে, তার মানে একটু বাঁ হাত দিয়ে ওটাকে চাপিয়ে দেন না রে, ওটা বাঁ হাতে চাপিয়ে দেয়। হ্যাঁ, তো 1 মাস ধরে মেইন হেয়ার ফল হওয়ার মেইন কারণ হচ্ছে, তোমাকে বললাম যে তোমার কিছু শারীরিক কোনো প্রবলেম হয়েছে কিনা, তুমি বললে হ্যাঁ এই মাসে তোমার শারীরিক প্রবলেম হয়েছে। তার মানে আমি আগেই বলে দিলাম, এবং এটুকু কনফার্ম বলছি, তোমার সিস্ট হয়েছে। সিস্ট এখন সবার ঘরে ঘরে হয়, এবং সেটা এবারে বলতে পারো এটা না খুব ন্যাচারাল, মানে পিসিওডি, পিসিওএস এটা সবার হয়, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই শুনে তো একটা ভয় লাগে। না, ভয়ের কিছু নেই, এটা কোনো ইয়ে নেই। এটা মেইনলি প্রবলেমটা হয় প্রেগনেন্সির টাইমে, মেইন যেটা প্রবলেম হয়। হ্যাঁ, আর যাদের অতিরিক্ত হয়ে যায় তাদের কি হয়, এখানে পিম্পলসগুলো চলে আসে কিছুদিন পরে। আর যেহেতু হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে, ওই জন্য মাথায় তো ড্যান্ড্রফ না থাকার কারণেও তোমার এত হেয়ার ফল হচ্ছে। তাহলে আমার আগে এবারে কার কাছে যেতে হবে? আমাদের ভগবানের কাছে, মানে ডক্টরের কাছে। খুব ইম্পর্টেন্ট, একটু হোমিওপ্যাথি দেখাও। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হোমিওপ্যাথিতে দেখো, আমি এলোপ্যাথি, আমার প্রচুর ক্লায়েন্টরা যারা এলোপ্যাথি যারা চিকিৎসা করেছে, তার মধ্যে থেকে হোমিওপ্যাথি অনেকেই বলেছে হোমিওপ্যাথি খেলে নাকি তাড়াতাড়ি, না অনেকটা দিন ধরে খেলে একদম কিওর হয়ে যায়। আর সিস্টের কারণেই প্রেগনেন্সি হয় না, ঠিক আছে? এবারে অনেক ডাক্তার, আমার একটা ক্লায়েন্টও বলেছে, একটা ডক্টরও বলেছে, অনেকের মধ্যে কারো কারো পিম্পলস হয়ে যায়, অনেকে শোনো, অনেকে পিম্পলস কিছুতেই কমে না, তখন হরমোনাল ডিসব্যালেন্স হয়, তখন ডাক্তার বলে বিয়ে দিয়ে দাও। খুব স্বাভাবিক, এটা হয়, এটা না হওয়ার মতো কিছু নয়, বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলেও কি হয়, আমার নিজের ক্লায়েন্টের, আমার একটা ক্লায়েন্ট আছে, বিয়ে দেওয়ার পরে হয়নি, ওর অ্যাকচুয়ালি হয় বাচ্চা হবার পরে, যাদের কিছুতেই ঠিক হয় না। যখন বাচ্চা হয়ে যায় শরীর তার সুস্থ হয়, পিম্পলস কমে যায়, বি ন্যাচারাল। এটা আমার নিজস্ব ক্লায়েন্ট, উনি এখন প্রায় প্রত্যেক মাসে এসে ফেসিয়াল বা হানা দানা কিছু কিছু করে যায়। বিয়ের আগে আমি মানে বাচ্চা হওয়ার আগে আমি এত কিছু করিয়েছি, কোনো দিনও রেজাল্ট আসেনি, প্রোডাক্ট থেকে শুরু করে কিছু। হরমোনাল ডিসব্যালেন্স তো, কিন্তু তার মানে তোমার এত প্রবলেম নেই, তুমি এটুকু মেনটেন করো, ঠিক আছে? তাহলে তোমার মাথার মধ্যে এত কেন তো হেয়ার ফল হচ্ছে? আমি হাত দিলাম, হেয়ার ফল হচ্ছে। দেখো বাবা, এই কারণে তোমাকে আমি যেটা দিচ্ছি, এই একটা জিনিস দেব, এটা তুমি খাবে 1 মাস, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট, এটা তোমার আমি দিইনি কাউকে এখনো অবধি। খুব ভালো সাপ্লিমেন্ট, দরকার পড়ে না হয়তো ওটাতেই চলে যাচ্ছে, কিন্তু তোমার দেখলাম যে সত্যি, মানে যেটা হয় কি, ওই বর্ষা টাইমে আমাদের যেরকম হেয়ার ফল হয়, তোমার হাত দিলে কিন্তু ওইরকম হেয়ার ফল হচ্ছে, দুদিন পরে ন্যাড়া হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে বললাম এটা একটা কন্টিনিউ করতে থাকো, খেতে থাকবে প্রত্যেক রাত্রে শোয়ার সময় একটু একটা করে খাবে, কোনো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, 100% 1 মাস খাও, 4-5 দিনে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবে। আর আজকেই সন্ধ্যাবেলা বলে দেবো কোন ডাক্তার দেখাতে হয়, সেই ডাক্তারকে তুমি দেখিয়ে নেবে, গেল। আর এছাড়া হেয়ার প্রোটিন প্যাক অবশ্যই যাবে ড্যান্ড্রফের জন্য, আমার যে শ্যাম্পু সেটা যাবে, আর সাথে ভাইটালাইজার অ্যান্ড শ্যাম্পু, এই 3টা জিনিস তোমার অবশ্যই যাচ্ছে। চুলের রুটটাকে একটু শক্ত করছে, চুলটাকেও ভালো করছে। এই হেয়ার প্রোটিন প্যাক তোমার চুলের গোড়াটাকে, ড্যান্ড্রফটাকে ক্লিন করছে, ফাঙ্গালটাকে রিমুভ করছে, আর তোমার শ্যাম্পু চুলটাকে সুন্দর করে ওয়াশ করছে, অয়েল টয়েল কিছু রাখতে দিচ্ছে না। এইবারে আর একটা জিনিস আমি তোমায় দেব, ওটা কিন্তু শুধুমাত্র সিস্টের জন্য নেবে, বারবার বলছে, বা যদি চেক আপ করতে বলে চেক আপের জন্য তুমি 1 মাস এটাই করবে,
এই সময় আর উনি ওনার সামনে গিয়ে চুলের কথা বলবে না, ঠিক আছে। বলবে খাওয়ার ওষুধ দাও, বা এটার কথাও খুব একটা বলার দরকার নেই, কারণ উনি ওনার সিস্টেম মতনই ট্রিটমেন্ট করবে, আচ্ছা ঠিক আছে। আর এখানে লেখাই আছে স্ট্রেংথ, ঠিক আছে, মানে চুলের স্ট্রেংথ করবে, চুলের গোড়াটাকে মানে কেরাটিন ব্যাপারটা আর কি শক্ত করছে। আর এটা করবে প্রত্যেক দিন চুলের গোড়ায় গোড়ায় ড্রপ ড্রপ করে লাগিয়ে একটু ঘষে ঘষে নিয়ে নেবে, দেখবে আলটিমেট 4 দিনে, আশা করছি 4 দিনের মধ্যে খুব সুন্দর একটা তুমি রেজাল্ট পেয়ে যাবে, 4 থেকে 5 দিনে। এটা কন্ট্রোল হয়ে গেলে কিন্তু ওটা কিন্তু তোমার শরীরের প্রবলেম, অবশ্যই 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 ডক্টর, আর কোনো কথা নেই, ঠিক আছে। তোমার বাড়িটা কোথায়? আমি দিনাটাই থাকি, হ্যাঁ। স্টেশন চৌপতিতে। আমার বাড়ি অনেক দূরে, বাড়ি আবুতারা। আবুতারায়, আচ্ছা। পড়াশোনার ক্ষেত্রে নাকি? না না, আমি মেকআপ আর্টিস্ট। মেকআপের জন্য থাকছো, আচ্ছা। এখানেই মেকআপ করে ওই জন্যই থাকো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তোমাদেরকে বলবো জলপাইগুড়িতে সামনে যাচ্ছি 1 তারিখে, যারা যারা 10 তারিখে, যারা যারা জলপাইগুড়িতে দেখাতে চাও এখনই তাদের নামটা ঝটাপট বুক করে নাও, নাহলে কিন্তু অলরেডি আমাদের 30 জন অলরেডি স্লট বুক হয়ে গেছে, তাদেরকে আমরা 9 তারিখ কল করব। আর আমাদের ওখানে হচ্ছে রেমা ভবন, রেমা ভবন, এই ভবনে আমাদের হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমরা থাকবো। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আসতে পারো, সেখানে স্ক্রিন দেখাতে পারো। যারা আমাকে মনে হবে যে আমার অনলাইন নেই বা আমি টাকা কী করব, সেক্ষেত্রে তারা ওখানে এসেও দেখাতে পারবে, একটু হয়তো সময় গণ্ডগোল হবেই, অসুবিধা নেই। আর তোমরা বাজেট বলতে পারো কীরকম টাকা লাগতে পারে, তাদেরকে আমি অবশ্যই বলছি অ্যাপ্রক্স ধরো না 1500 থেকে 2000, যদি তোমাদের কি বলবো সাপ্লিমেন্ট দেওয়া হয় বা তোমরা ফেসের সঙ্গে একটা চুলেরও প্রোডাক্ট নিচ্ছ, তাহলে অ্যামাউন্টটা একটু বেশি নিয়ে আসো, অ্যাপ্রক্স তখন থেকে 3000 থেকে 3500 টাকা তোমরা নিতে পারো। তো তোমাদের বাজেটের ওপর ডিপেন্ড করবে, যার দরকার তাকে দেবো, যার দরকার নেই আমি অযথা কাউকে কোনো প্রোডাক্ট রিকমেন্ড করি না, ঠিক আছে। তোমাকে একটা অযথা প্রোডাক্ট রিকমেন্ড করিনি, ঠিক আছে। তোমার যতটুকু দরকার ততটুকুই, তোমাকে এটাও দেওয়া আছে কিন্তু আমি এখন দেবো না। আগে যেটা চুলের প্রবলেম, তোমাকে অন্য কোথাও গেলে এটা দেবো, তোমার মুখ কালো এটা দিয়ে দেবে, তোমার এটা কালো এটা দিয়ে দেবে, তোমার ট্যান পড়েছে এটা দিয়ে দেবে না। তুমি যেটার জন্য মেইনলি এসছো চুলের জন্য, আগে চুলটা ঠিক করো, আগে চুলের বিশ্বাস হয়ে যাক, তারপর বলে তুমি তাও তো এমনি অবশ্যই বাকি আসবে। নিয়ে নেবে, আমি এটুকু কনফার্ম। আর এটা বললাম তুমি এটা করো 100%, মানে তোমার ওদিকে প্রবলেম আছে জন্যই এটা হচ্ছে। আর ঘুম থেকে উঠে একটা কাজ করবে, জুস খাবে, বিট, গাজর, টমেটো, শসা ভালো করে দেবে, একটা মিক্সার মেশিনে দেবে, এটা কোয়ান্টিটি অনুযায়ী দেবে, মিক্সিং করবে, কিছুক্ষণ মিক্সিং করে তারপরে যে জুসটা হবে একদম সহই খেয়ে নেবে, সমস্ত ছাকবে না, ওই অবস্থায় খেয়ে নেবে, ঢকঢক করে খেয়ে নেবে, হয়ে গেল। কিছু বলবি? থ্যাংক ইউ।